নমস্কার বন্ধুরা, আজকের হেলথ টপিকে আমি আলোচনা করব কিডনির জন্য উপকারী খাদ্য তালিকা, যে খাবারগুলো খাবেন এবং যেগুলো এড়িয়ে চলবেন। এছাড়া কিডনি দুটোকে সুস্থ রাখতে গেলে কী কী পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন। ভিডিওটা কেন করছি আগেই বলে রাখি, এটি একটি ইনফরমেটিভ ভিডিও। আমি ডাক্তার নই, কিন্তু আমার বাবা দীর্ঘ 7 বছর ডায়ালিসিস পেশেন্ট ছিলেন। সেখান থেকে যে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি বা আমি সঞ্চয় করেছি, সেখান থেকে এই ভিডিওটা আমি বলছি। কিডনি সুস্থ থাকলে তার নীরবে বর্জ্য পদার্থ পরিশ্রুত করে, দেহের তরলের ভারসাম্য রক্ষা করে এবং প্রয়োজনীয় খনিজ উপাদান বজায় রাখে। কিডনির কার্যক্ষমতা সামান্য দুর্বল হয়ে পড়লেও খাদ্যাভ্যাস একটি অনেক বড় ভূমিকা পালন করে, যা বেশিরভাগ মানুষ উপলব্ধি করতে পারে না। আপনি যা খান তা সময়ের সাথে সাথে আপনার কিডনিকে সাহায্য করতে পারে অথবা সেগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। কিডনি বান্ধব খাদ্যাভ্যাস মানে কঠোর বিধিনিষেধ বা স্বাদহীন খাবার নয়। এর মূল উদ্দেশ্য হলো সচেতনভাবে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া যা কিডনির ওপর চাপ কমানোর পাশাপাশি খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি, শক্তি এবং আনন্দ নিশ্চিত করে। এছাড়া কারো কিডনি সমস্যায় প্রাথমিক লক্ষণ থাকুক বা তিনি কেবল দীর্ঘমেয়াদী কিডনি স্বাস্থ্য রক্ষা করতে চান, তাহলে কী খাবেন, কী সীমিত করবেন তা বুঝতে পারলে তা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। কিডনি শরীরে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং তরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। যখন কিডনির কার্যকারিতা ব্যাহত হয়, তখন পদার্থগুলি শরীরে জমা হতে পারে এবং এর ফলে ফোলাভাব, ক্লান্তি, অনিয়মিত হৃদস্পন্দন বা হাড়ের দুর্বলতার মতো উপসর্গ দেখা দিতে কিন্তু পারে। খাদ্যাভ্যাস কিডনির উপর কতটা চাপ পড়বে তার সরাসরি প্রভাবিত করে। অতিরিক্ত লবণ, নুন রক্তচাপ বাড়ায়, অতিরিক্ত প্রোটিন বর্জ্য পদার্থ উৎপাদন করতে বাড়াতে পারে, নির্দিষ্ট খনিজ পদার্থের গ্রহণ ভারসাম্যপূর্ণ না হলে তা শরীরে জমা হতে পারে। কিডনির জন্য উপকারী খাদ্য তালিকা এই বিষয়গুলি নিয়ন্ত্রণ রাখতে এবং সার্বিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। কিডনির জন্যে উপকারী খাদ্য তালিকায় কোনো কিছু বাদ দেওয়ার পরিবর্তে ভারসাম্যের উপরে জোর দেওয়া হয়। এতে সাধারণত অন্তর্ভুক্ত থাকে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা, প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে তাজা খাবার বেছে নেওয়া, সোডিয়াম, পটাশিয়াম, প্রোটিন এবং ফসফরাস গ্রহণের পরিমাণ সম্পর্কে সচেতন থাকা, অতিরিক্ত তরল গ্রহণ না করে শরীরে জলের পর্যাপ্ত মাত্রা বজায় রাখা। কিডনি রোগের পর্যায়, বয়স এবং শারীরিক কার্যকলাপের মাত্রা এবং অন্যান্য স্বাস্থ্য অবস্থার উপর নির্ভর করে এবং খাদ্যাভ্যাসের চাহিদা ভিন্ন ভিন্ন হতে পারে। তবে কিডনির স্বাস্থ্য রক্ষায় আগ্রহী অধিকাংশ মানুষের ক্ষেত্রেই কিছু মৌলিক নীতি প্রযোজ্য। পরিমিত জল বা পরিমিত পরিমাণে তাজা ফল খেতে পারেন। কিছু ফল সঠিক পরিমাণে গ্রহণ করলে কিডনির জন্যে সহনীয় হয়। আপেল, আঙুর, বেরি, নাশপাতি, আনারস সাধারণত কিডনি ভালো রাখতে সাহায্য করে। এগুলো অতিরিক্ত খনিজ উপাদান ছাড়াই ফাইবার, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। পরিমিত পরিমাণে খাওয়া জরুরি, এমনকি স্বাস্থ্যকর ফলও অতিরিক্ত পরিমাণে খেলে সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে যখন কিডনির কার্যকারিতা কমে যায়। এছাড়া বাঁধাকপি, ফুলকপি, শস্য, ক্যাপসিকাম, লেটুস, শিমের মতো সবজি প্রায়শই উপযুক্ত পছন্দ। এই সবজিগুলিকে অন্যান্য সবজিগুলোর তুলনায় পটাশিয়াম কম থাকে এবং অতিরিক্ত খনিজ গ্রহণ ছাড়াই প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। এবং রান্নার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। হালকা আঁচে রান্না করলে কিছু সবজিতে খনিজের ঘনত্ব কমে যায় এবং সেগুলো হজম করা সহজ হয়। এছাড়া গোটা শস্য এবং পরিশোধিত শস্যের ভারসাম্য, ব্যক্তিগত প্রয়োজন অনুসারে ভাত, ময়দার চাপাটি, ওটস, পাস্তা অন্তর্ভুক্ত করা যেতে পারে। যদিও গোটা শস্য সাধারণত স্বাস্থ্যকর, তবে এগুলোতে ফসফরাসের মাত্রা বেশি থাকে। কিছু মানুষের ক্ষেত্রে
কিডনির স্বাস্থ্যের জন্য গোটা এবং পরিশোধিত শস্যের মধ্যে ভারসাম্য বেশি কার্যকর। অস্পৃশ্য চর্বি যেমন জলপাই তেল, সর্ষের তেল, এছাড়া অল্প পরিমাণে বাদাম এবং বীজ অন্তর্ভুক্ত করা যেতে পারে, এবং এই চর্বিগুলো হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে, যা কিডনির কার্যকারিতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তেলে ভাজা খাবার এবং ট্রান্স ফ্যাট সীমিত করা উচিত, কারণ এগুলোর প্রদাহ এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। প্রোটিন অপরিহার্য, কিন্তু অতিরিক্ত প্রোটিন যেমন এমন বর্জ্য তৈরি করে যা কিডনিকে অবশ্যই ছেঁকে ফেলতে হয়। কিডনির জন্যে উপকারী খাদ্যাভ্যাসে অতিরিক্ত নয়, বরং পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণের উপর জোর দেওয়া হয়। ডিমের সাদা অংশ, চর্বিবিহীন মুরগির অংশ, মাছ, পরিমিত পরিমাণে পনির, ভালোভাবে রান্না করা ডাল সম্পর্কে পরিমাপ করা অংশে অন্তর্ভুক্ত করা যেতে পারে। লক্ষ্য হলো অতিরিক্ত ভার ছাড়াই পুষ্টি নিশ্চিত করা। উচ্চ সোডিয়ামযুক্ত খাবার কিডনির স্বাস্থ্যের জন্য লবণ বা নুন অন্যতম প্রধান একটি প্রতিবন্ধকতা, এবং প্যাকেটজাত স্ন্যাক্স এবং ইনস্ট্যান্ট খাবার, ফাস্টফুড, আচার, সস এবং রেস্তোরাঁর খাবারে প্রায়শই লুকোনো সোডিয়াম থাকে। অতিরিক্ত নুন বা লবণ গ্রহণ রক্তচাপ এবং শরীরে জলীয় পদার্থ জমার পরিমাণ বাড়ায়, যা কিডনির উপর চাপ সৃষ্টি করে। বাড়িতে অল্প নুন এবং প্রাকৃতিক মশলা ব্যবহার করে রান্না করলে তা ভালোভাবে নিয়ন্ত্রণে রাখে। পেশি এবং স্নায়ুর কার্যকারিতার জন্য পটাশিয়াম অপরিহার্য, কিন্তু কিডনির কার্যকারিতা তা কমে গেলে অতিরিক্ত পটাশিয়াম গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। ব্যক্তিগত সহনশীলতার উপর নির্ভর করে। কলা, কমলালেবু, টমেটো, আলু, পালং শাক এবং ডাবের জলের মতো খাবারের গ্রহণের পরিমাণে বিধিনিষেধ আরও প্রয়োজন হতে পারে। খাবারের পরিমাণ এবং প্রস্তুত প্রণালী এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শরীরে ফসফরাস জমা হলে তা হাড়কে দুর্বল করে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। প্রক্রিয়াজাত প্রসেস ফুড খাবার, কোলা, পানীয়, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেট জাতীয় বেকারি পণ্য এবং প্রক্রিয়াজাত পনিরে অবশ্যই অতিরিক্ত ফসফরাস থাকে। খাবারের লেবেল পড়া বা তাজা বিক্রয় বেছে নেওয়া অপ্রয়োজনীয় ফসফরাস গ্রহণ কমাতে সাহায্য করে। মিষ্টি মিষ্টি পানীয়, যেগুলো সফট ড্রিঙ্কস এবং সুইট ড্রিঙ্কস, যেগুলো মিষ্টি জাতীয় খাবার এবং পরিশোধিত শর্করা ওজন বৃদ্ধি, ডায়াবেটিস কারণ, যা কিডনি রোগের প্রধান ঝুঁকি। এই খাবারগুলো সীমিত পরিমাণে গ্রহণ করলে কিডনি এবং সার্বিক বিপাকীয় স্বাস্থ্য উভয়ই ভালো থাকে। শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে জল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে বেশি পরিমাণে জল পান করা সবসময় ভালো নয়। যাদের কিডনির কার্যক্ষমতা কমে গেছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত তরল পদার্থ পান করলে ফোলা ভাব বা অস্বস্তি হতে পারে। শরীরে জলের প্রয়োজনীয়তা নির্ভর করে প্রস্রাবের পরিমাণ, জলবায়ু, শারীরিক কার্যকলাপের মাত্রা এবং চিকিৎসকের পরামর্শের উপর। একবারেও বেশি পরিমাণে জল পান করার পরিবর্তে সারাদিন ধরে অল্প অল্প করে জল পান করলে তা সাধারণত ভালো সহ্য হয়। এছাড়া দৈনন্দিন খাদ্যাভ্যাসের জন্য যেগুলো হঠাৎ করে খাবার বেছে নেওয়া এড়াতে আগে থেকেই খাবারের পরিকল্পনা করুন। সম্ভব হলে তাজা উপাদান বেছে নিন। নুনের পরিবর্তে ভেষজ, রসুন, মশলা ব্যবহার করুন। ঘন ঘন অল্প পরিমাণে খান। লম্বা উপাদান তালিকাযুক্ত প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন, এবং ধরন ও কারণগুলো শনাক্ত করতে একটি খাদ্য তালিকা তৈরি করুন। খাদ্যাভ্যাসের পরিবর্তন প্রথম দিকে বেশ কঠিন মনে হতে পারে, তবে বিশেষ করে পারিবারিক খাবার, উৎসব বা সামাজিক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনা এবং ধীরে ধীরে মানিয়ে নেওয়ার ফলে দীর্ঘমেয়াদী তা মেনে চলা সম্ভব। এইবারে আজকে আলোচনা করব যে কিডনির উপর নুন। আমি প্রথমেই বলেছিলাম ভিডিওতে আপনাদের যে
তিনটি জিনিস আপনাদের একটু কন্ট্রোল করলে ভালো হয়। কিডনির উপরে নুন এবং চিনির প্রভাব, ঝুঁকি কিভাবে নুন, চিনি এবং আপনার কিডনি এমনভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত যা অনেকে উপলব্ধি করেন না। আপনার কিডনি হলো সিম আকৃতির দুটি অঙ্গ যা বর্জ্য পদার্থ পরিশ্রুত করে, দেহের তরলের ভারসাম্য রক্ষা করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এছাড়া গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ভারসাম্য বজায় রাখে। প্রতিদিন তারা নীরবে আপনার রক্ত পরিষ্কার করে এবং মূত্রের মাধ্যমে বিষাক্ত পদার্থ বের করে দেয়। অতিরিক্ত নুন রক্তচাপ বাড়ায় এবং কিডনিকে আরও বেশি পরিশ্রম করতে বাধ্য করে। অতিরিক্ত চিনি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, যা দীর্ঘস্থায়ী কিডনি রোগ, যেটা সিকেডি এর অন্যতম প্রধান কারণ। সময়ের সাথে সাথে এই দ্বৈত চাপ কিডনির ভেতরের ক্ষুদ্র ছাঁকনিগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে নুন এবং চিনি আপনার কিডনিকে কিভাবে প্রভাবিত করে? সহজ কথায় এগুলো কিডনির সূক্ষ্ম অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে চাপ বাড়ায় এবং পরিস্রাবনের কার্যকারিতা কমিয়ে দেয় এবং দীর্ঘমেয়াদী কিডনির ক্ষতির ঝুঁকি বাড়িয়ে তোলে। কিডনির স্বাস্থ্য রক্ষায় এই যোগসূত্রটি বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পদক্ষেপগুলির মধ্যে একটি। এছাড়া আপনার কিডনি কেন আপনার ধারণার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বেশিরভাগ মানুষ হৃৎপিণ্ড এবং মস্তিষ্ক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে, কিন্তু কিডনির কথা খুব কমই ভাবে যতক্ষণ না কোনো সমস্যা হয়। আপনার কিডনি প্রতিদিন প্রায় 50 গ্যালন রক্ত ফিল্টার করে, বর্জ্য এবং অতিরিক্ত অপসারণ করে, সোডিয়াম এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে, রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণে সাহায্য করে, লোহিত রক্তকণিকা উৎপাদন সহায়তা করে। প্রতিটি কিডনির ভেতরে নেফ্রন নামে লক্ষ লক্ষ ক্ষুদ্র ছাঁকনি থাকে। এই ছাঁকনিগুলো বিষাক্ত পদার্থ এবং অতিরিক্ত জল অপসারণ করে এবং প্রোটিন এবং গুরুত্বপূর্ণ পুষ্টি উৎপাদনকে রক্ত প্রবাহে থাকতে দেয়। বছরের পর বছর ধরে উচ্চ মাত্রায় সোডিয়াম এবং গ্লুকোজের সংস্পর্শে থাকলে এই সংবেদনশীল নেফ্রন ক্ষতিগ্রস্ত হয়। পর্যাপ্ত সংখ্যক নেফ্রন নষ্ট হয়ে গেলে দীর্ঘস্থায়ী কিডনি রোগ দেখা দিতে পারে। নুন কিভাবে কিডনিকে প্রভাবিত করে তা বোঝার শুরুটা হয় সোডিয়ামকে দিয়ে। সোডিয়াম বা যা লবণে থাকা একটি খনিজ এবং শরীরের তরলের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে আধুনিক খাদ্যাভ্যাসে শরীরের প্রয়োজনের চেয়ে অনেক বেশি সোডিয়াম থাকে এবং যখন আপনি অতিরিক্ত নুন খান তখন আপনার শরীর অতিরিক্ত সোডিয়ামকে পাতলা করার জন্যে জল ধরে রাখে। এতে রক্তের পরিমাণ বেড়ে যায়। এই রক্তের পরিমাণ বাড়ার অর্থ হলো রক্তনালীর ভেতরে চাপ বেড়ে যাওয়া। কিডনিকে অবশ্যই এই অতিরিক্ত তরল ছেঁকে ফেলতে হয়। সময়ের সাথে সাথে এই ক্রমাগত চাপ কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়। উচ্চ রক্তচাপ ও কিডনির মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে। অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয়। উচ্চ রক্তচাপ কিডনির ভেতরের ক্ষুদ্র রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এই ক্ষতি বর্জ্য পদার্থ সঠিকভাবে পরিস্রাবন করার ক্ষমতা কমিয়ে দেয়। এটি এমন একটি চক্র তৈরি করে যেখানে ক্ষতিগ্রস্ত কিডনি রক্তচাপ আরও বাড়িয়ে দিতে পারে। অনেকে জিজ্ঞাসা করেন, অতিরিক্ত লবণ কি নুন কি কিডনির ক্ষতি করতে পারে? এর উত্তর হলো হ্যাঁ। দীর্ঘদিন ধরে অতিরিক্ত নুন গ্রহণ কিডনি রোগের একটি প্রধান ঝুঁকি এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগের ঝুঁকি বৃদ্ধি। বারবার উচ্চ সোডিয়ামের সংস্পর্শে এলে যা হতে পারে দীর্ঘস্থায়ী কিডনি রোগের সিকেডি অগ্রগতি ত্বরান্বিত করে, প্রস্রাবে প্রোটিনের নিঃসরণ বৃদ্ধি হয়, কিডনি বিকল হওয়ার ঝুঁকি বাড়ায়। যাদের আগে থেকেই কিডনি রোগ আছে তারা নুনের প্রতি বিশেষভাবে সংবেদনশীল হন। এবারে চিনি কিভাবে কিডনির কার্যকারিতাকে প্রভাবিত করে। এবার দেখা যাক চিনি কিভাবে করে। যখন আপনি অতিরিক্ত চিনি, বিশেষ করে
পরিশোধিত চিনি এবং মিষ্টি পানীয় গ্রহণ করেন, তখন আপনার রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বেড়ে যায়। সময়ের সাথে সাথে এই বারবার মাত্রা বৃদ্ধির ফলে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে এবং টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। এবং ডায়াবেটিস এবং কিডনির ক্ষতি কীরকম? ডায়াবেটিস ও কিডনির ক্ষতি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। রক্তে শর্করার উচ্চ মাত্রা সেখানে গ্লুকেরুলাইকে ক্ষতিগ্রস্ত করে, যা প্রতিটি নেফ্রনের মধ্যে থাকা ক্ষুদ্র ছাঁকনি গুচ্ছ উচ্চ গ্লুকোজের মাত্রা ফিল্টার মেমব্রেনটি পুরু করে। এছাড়া গ্লোকে গ্লোমেরুলে যেটা গ্লোমেরুলে ভেতরে চাপ বাড়ে, প্রদাহ সৃষ্টি করে। এর ফলে কি হয়? প্রোটিনোরিয়া হতে পারে, যার অর্থ প্রস্রাবে প্রোটিন থাকা। প্রোটিনোরিয়া হলো কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম। এছাড়া এই উপেক্ষিত সমস্যাগুলি প্রক্রিয়াজাত খাবারে থাকা লুকোনো চিনি, এমনকি যেসব খাবার খেতে মিষ্টি নয় সেগুলোতেও অতিরিক্ত চিনি থাকতে পারে। উদাহরণস্বরূপ স্বাদযুক্ত দই, সকালের সিরিয়াল হতে পারে, প্যাকেজ করা সস, পানীয় যেটা ড্রিঙ্কস যেটা বললাম, প্রক্রিয়াজাত খাদ্য যেগুলো প্রসেস ব্রেকফাস্ট থাকে। সময়ের সাথে সাথে এই দৈনন্দিন সংস্পর্শ দীর্ঘমেয়াদী বিপাকীয় চাপের কারণ হয়ে দাঁড়ায়। আর বিপজ্জনক সংমিশ্রণ চিনি ও লবণ নিয়ে নুন এবং চিনি এবং আপনার কিডনি একসাথে গ্রহণ করলে এই ক্ষতিকর চক্র তৈরি হয়। বেশিরভাগ প্রক্রিয়াজাত খাবারে সোডিয়াম এবং অতিরিক্ত চিনি উভয় পরিমাণে বেশি থাকে। এই সংমিশ্রণটি মেটাবলিক সিনড্রোমের কারণ হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তে শর্করা, পেটের চর্বি বৃদ্ধি, অস্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা। মেটাবলিক সিনড্রোমস দীর্ঘমেয়াদী কিডনি রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে পরিশ্রাবণ ক্ষমতা হ্রাস পাওয়া, হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি, কিডনির ক্ষতির দ্রুততর অগ্রগতি। এই কারণেই প্রক্রিয়াজাত খাবার কমানো কিডনির জন্য সবচেয়ে কার্যকর তালিকাগুলোর মধ্যে অন্যতম। কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক সতর্কীকরণ লক্ষণ হচ্ছে পায়ে গোড়ালিতে বা চোখের চারপাশে ফোলা ভাব, ক্রমাগত ক্লান্তি, ফেনাযুক্ত প্রস্রাব যা প্রোটিন ক্ষয়ের ইঙ্গিত দিতে পারে, প্রস্রাবের ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন, মনোযোগ নিতে অসুবিধা আর উচ্চ রক্তচাপ। যেহেতু কিডনি প্রাথমিক পর্যায়ে ভালোভাবে মানিয়ে নিতে পারে, তাই লক্ষণগুলো দেরিতে দেখা দিতে পারে। নিয়মিত খাদ্য পরীক্ষা অপরিহার্য, বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকে। এবং দৈনন্দিন লবণ গ্রহণের যে ব্যাপারটা, দৈনন্দিন প্রায় 5 গ্রামের কম নুন গ্রহণের পরামর্শ দেওয়া হয়, ডাক্তারবাবুরা তাই বলে, যা প্রায় 1 চা চামচের সমান। এর মাধ্যমে প্রায় 2000 মিলিগ্রাম সোডিয়াম পাওয়া যায়। তবে অনেকেই প্যাকেটজাত খাবারের মাধ্যমে এর দ্বিগুণ পরিমাণ গ্রহণ করে থাকেন। সাধারণত উচ্চ সোডিয়ামযুক্ত খাবারগুলোর মধ্যে রয়েছে প্রক্রিয়াজাত মাংস, প্রসেসড মিট, যেগুলো হ্যাম, বার্গার, চিজ, এগুলোর মধ্যে থাকে বেকনস, ইনস্ট্যান্ট স্যুপ যেগুলো বিক্রি হচ্ছে আজকাল, আচার, ফাস্ট ফুড এবং নোনতা যেটা ব্রেকফাস্ট বা যে কোনো খাবার। আর চিনি গ্রহণের সীমা সম্পর্কে বললাম, আপনার দৈনন্দিন মোট ক্যালোরি গ্রহণের 10%, 10%-এর নিচে অতিরিক্ত চিনি রাখুন। অনেক প্রাপ্তবয়স্কদের জন্য এর পরিমাণ প্রতিদিন প্রায় 6 থেকে 9 চা চামচ। তাহলে প্রাকৃতিকভাবে আপনার কিডনিকে সুরক্ষিত রাখার উপায় সম্বন্ধে বললাম। এবং তাজা ফল সবজি বেছে নিন, প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার সীমিত করুন, বাড়িতে আরও ঘন ঘন রান্না করুন, টাটকা খাবার খান, আর নুনের পরিবর্তে ভেষজ মশলা ব্যবহার করুন, চিনিযুক্ত পানীয় কমিয়ে দিন। শরীরকে আর্দ্র রাখুন, রক্তচাপ ও রক্তের শর্করার মাত্রা চেক করুন, পর্যবেক্ষণ করুন, টেস্ট করুন, ব্লাড টেস্ট করুন, সুগার টেস্ট করুন, হ্যাঁ, লিপিড প্রোফাইল করুন, স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় সময়সূচি নির্ধারণ করুন এবং ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করুন। যদি ক্রমাগত ফোলাভাব, ফেনাযুক্ত রক্তযুক্ত প্রস্রাব, কোনো ব্যথা ছাড়াই ক্রমাগত ক্লান্তি, রক্তচাপ হঠাৎ বৃদ্ধি কিডনি রোগের
পারিবারিক যদি ইতিহাস থাকে, তাহলে আজকে এটা নিয়ে আজকে বললাম। এছাড়া যে কিডনির জন্য কি পরিমাণ মতো জল খেতে হবে, এটা বলি, হাউ মাচ ওয়াটার ইজ গুড ফর ইয়োর কিডনিজ, ইটস এ মিথ অর ফ্যাক্ট? তো জল মানবদেহের জন্য অন্যতম সরল এবং অপরিহার্য, আমরা সবাই জানি, একটি পুষ্টি উপাদান। প্রাচীনকাল থেকেই আমরা সুস্থ থাকার জন্যে আমরা জল খাই। তো বর্জ্য অপসারণ করা, দেহে তরলের ভারসাম্য রক্ষা করা, সার্বিক সুস্থতা বজায় রাখতে আমাদের কিন্তু কিডনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, যেটি বললাম। তাই দেহ থেকে বর্জ্য পদার্থের স্বাভাবিক নিষ্কাশনকে সহজতর করে এই জল। মূত্রনালীর স্বাস্থ্য রক্ষায় জল সাহায্য করে। এসব খনিজ পদার্থ কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে, সেখানে জল পান করলে সেটা কমে যায়। সার্বিক শক্তি ও আরাম বজায় রাখতে সাহায্য করে। শরীরে পর্যাপ্ত পরিমাণে কিন্তু তরল না পৌঁছলে ভারসাম্য বজায় রাখার জন্যে কিডনিকে আরও বেশি পরিশ্রম করতে হয়। দীর্ঘমেয়াদী একটি কিডনির স্বাভাবিক কার্যকারিতার জন্য প্রভাব ফেলতে পারে। তাই কিডনি সুস্থ রাখতে সঠিক পরিমাণে জল পান করা উচিত, অতিরিক্ত কোনো সময় নয়। এবং পানীয় প্রয়োজনীয়তা বিভিন্নের উপর নির্ভর করে, যায় বয়স, শরীরের আকার, জলবায়ুর উপরে, শারীরিক কার্যকলাপ, কীরকম ওয়ার্কআউট হচ্ছে, বিদ্যমান স্বাস্থ্য পরিস্থিতি, এগুলোর ওপরে কিন্তু আপনার নির্ভর করে। একটি ছোট শিশু 1 থেকে 3 বছর 1 থেকে 1.5 লিটার জল খাবে। শিশু যদি 4 থেকে 8 বছর হয়, তাহলে 1 থেকে 300 গ্রাম জল, অথবা 1 থেকে 1.7 লিটার খাবে। শিশু যদি 9 থেকে 13 বছর হয়, তাহলে 1.7 থেকে 2.1 লিটার জল খাবে। কিশোর কিশোরীরা 14 থেকে 18 বছর হলে 2 লিটার থেকে 2.5 লিটার খাবে। প্রাপ্তবয়স্করা 2 থেকে 3 লিটার খাবে। এইভাবে অতিরিক্ত জল পান করলে কি আপনার কিডনির ক্ষতি হতে পারে? একটি মিথ, এটা প্রয়োজনীয় আছে, কিন্তু দেহে অপ্রয়োজনীয় লবণ পাতলা করে, পেট ফাঁপার মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে। কিছু ব্যক্তির ক্ষেত্রে কিডনির উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে যদি আমরা অতিরিক্ত জল পান করি। আর উচ্চ রক্তচাপ সবসময় সোডিয়াম কমানোর জন্য আমি যেটি বললাম, সোডিয়াম কমাতে হবে, পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখতে হবে, এগুলো সবসময় করতে হবে। এবং কম পটাশিয়ামযুক্ত খাবারের জন্য আরও ভালো বিকল্প, যেটা অ্যাপেল, বেরি, পেঁপে, পেয়ারা, নাশপাতি, আনারস, বাঁধাকপি, ফুলকপি, শশা, সাদা ভাত এবং পরিশোধিত শস্য দানা খেতে পারেন। প্রোটিন গ্রহণ নিয়ন্ত্রণ করতে হবে। কিডনির স্বাস্থ্যের জন্য সেরা প্রোটিনের উৎস সেটা দেখতে হবে, যেটা টোফু, মসুর ডালের মতো উদ্ভিজ প্রোটিনের যে পরিমাণে থাকে সেটা দেখতে হবে। চামড়াবিহীন মুরগি, মাছ, ডিমের সাদা অংশ এড়িয়ে চলবেন। রেড মিট, লাল মাংস, প্রক্রিয়াজাত যেটা প্রসেস মিট যেটি বললাম, বেকন, সসেজ, এগুলো খাবেন না। এবং উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য যেগুলো আছে সেগুলো বাদ, ডেয়ারি। এইভাবে আপনাকে হাইড্রেটেড থাকতে হবে, কিন্তু বেশি পরিমাণে জল পান করবেন না। কিডনি বান্ধব খাদ্য পরিকল্পনা অনুসরণ করুন। এইভাবে আপনার কিডনিটাকে আপনারা ভালো রাখুন এবং তাজা ফল খান, যেটি বললাম, অ্যাপেল, বেরি, নাশপাতি, আঙুর, শাকসবজির মধ্যে ফুলকপি, বেল, মরিচ, সবুজ মটরশুঁটি, তারপর হচ্ছে জুকিনি আছে, শস্য দানার মধ্যে বাদাম, চাল, যেটা ব্রাউন রাইস, ওটস এবং আস্ত গমের একটি পরিমিত পরিমাণে খেতে পারেন। চর্বিবিহীন প্রোটিন যেমন ডিমের সাদা অংশ, মাছ, মুরগি, টোফু ইত্যাদি স্বাস্থ্যকর চর্বির মধ্যে। জলপাই তেল, তিসির বীজ, নুন ছাড়া বাদাম পরিমিত পরিমাণে। কোন খাবারগুলো এড়িয়ে চলবেন সেগুলোর মধ্যে যেটি বলেছি আমি, প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত খাবার এড়িয়ে চলতে হবে। আচার, সস, স্যালাড, ড্রেসিং যেগুলো লুকোনো লবণ, নুন থাকে, এবং প্রিজারভেটিভ সেটিও এড়িয়ে চলতে হবে। রেড মিট, প্রসেস ফুড, মাংস, অস্বাস্থ্যকর চর্বি এবং সোডিয়াম যেগুলো বেশি থাকে। উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার, কলা, কমলা, আলু, টমেটো ইত্যাদি। মিষ্টি পানীয়, অ্যালকোহল এবং ক্যাফেনেডের মতো পানীয় রক্তচাপ বাড়াতে পারে। তাই আমি একটা কথাই বলবো যে কোনো রকম শারীরিক সমস্যা হলে আপনারা অতি অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নিন। এবং আমার এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র আপনাদের ইনফরমেটিভ একটি ভিডিও, কিছু ইনফরমেশান দেওয়া।
আমার এই ভিডিওটা কোনোভাবেই কোনো ট্রিটমেন্ট, কোনো মেডিসিনের সাবস্টিটিউট হতে পারে না। আমিও সবসময় কোনো সমস্যা হলে প্রথমেই ডাক্তারবাবুর পরামর্শ নিই, কারণ আমি মনে করি সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা ধরে রাখতে গেলে, কন্টিনিউ করতে গেলে, অ্যাজ এ পেশেন্ট বলুন, অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং বলুন, আমাদের সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।